বাংলাদেশে কিছু মানুষ আছে যারা কিনা সবসময় বলে যে ক্রিকেটটা নাকি ভুল ব্র্যান্ডিং হয়েছে। এই কথাগুলো বলার সবচেয়ে বড় কারিগর হচ্ছে টি স্পোর্টসের ফুটবল শোর রিফাত মাসুদ। আগে আমি এই শোটা দেখতাম, অনেক ভালো লাগতো, কিন্তু কিছু কিছু কথার কারণে তাদের শোগুলো এখন আর দেখতে মনে হয় না। তাদের মনে হয় যে আমার এখন ফুটবল হতে, তারা ফুটবলের প্রেমী বলে, ফুটবল তাদের ভালোবাসা বলে, তারা বিশ্বে ফুটবলের জনপ্রিয়তা বেশি বলে তারা ক্রিকেটকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ ফুটবলের দেশ, মানে ফুটবলের সবচেয়ে বড় যেই লিগ হয় ইংল্যান্ডে, সেই ইংল্যান্ডেও কিন্তু ক্রিকেট হয়, ক্রিকেটে ভরপুর দর্শক হয়। এবং সেই ইংল্যান্ডের যখন ইউরো খেলতে যায়, ওয়েফা ইউরো কাপ খেলতে যায়, সেই সময় একজন ক্রিকেটার এনে তাদের অনুপ্রাণিত করে। বেন স্টোকসে আমরা দেখছি গত 2022 না 24-23 যে ইউরো হইল, সেখানে বেন স্টোকসকে ইংল্যান্ড ফুটবল দল নিয়ে আসছে অনুপ্রেরণা নেওয়ার জন্য। আর সেখানে বাংলাদেশের ফুটবল শুর রিফাত মাসুদের মতো কিছু লোক বলে কিনা ক্রিকেট ভুল ব্র্যান্ডিং হয়েছে। ক্রিকেট কি ভুল ব্র্যান্ডিং হয়েছে? ক্রিকেটের ব্র্যান্ডিংটা শুরু হয়েছে 1997 আইসিসি চ্যাম্পিয়নশিপ জেতার পরে। তারপর যখন 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারালো, তখন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা মাইলফলক হয়ে গেল। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেল, ভালো কিছু মুহূর্ত আসলো, যার কারণে বাংলাদেশের ক্রিকেটের দিকে ব্র্যান্ডিংটা আসছে। ফুটবল সেই সময় কিন্তু ভালো ওরকম অবস্থায় ছিল না, যদিও 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতছে, কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ এটা হলো বিশ্বের সবচেয়ে দুর্বল টুর্নামেন্ট। এটার ভ্যালু যে কতটা নিচু, সেটা তো বাংলাদেশ যখন সার্কের বাইরে খেলতে চায় সেটাই তো আমরা প্রমাণ পাই। কিন্তু সেই সময় বাংলাদেশ 2004-এ ভারতের মতো দলকে যখন ওয়ানডে হারালো, তো বাংলাদেশে আরেকটু ক্রিকেটটা এগিয়ে গেল। তারপর 2005-এ অস্ট্রেলিয়াকে হারানো, মানে অস্ট্রেলিয়াকে হারানো মানে কি, মানে সেই রকম একটা অবস্থা। সেই সময় অস্ট্রেলিয়াকে হারানো মানে বিশ্ব ক্রীড়াঙ্গনে বা বিশ্ব ক্রিকেটে একটা বাংলাদেশ একটা মাইলফলক সৃষ্টি করলো। তখন বাংলাদেশে আস্তে আস্তে ব্র্যান্ডিংটা শুরু হলো, ক্রিকেটের দিকে স্পন্সর বাড়তে থাকলো, সবাই ক্রিকেটের দিকে ঝুঁকলো। তো ক্রিকেটটা কি হাওয়ায় উড়ে ব্র্যান্ডিংটা হয়েছে? হয় নাই। ক্রিকেটটা হয়েছে ব্র্যান্ডিং ভালো খেলে, হাওয়ায় উড়ে না। সে সময় ফুটবল খারাপ খেলছে বিদায় ফুটবল আস্তে আস্তে লাইমলাইট থেকে সরে গেছে। সেই সময় থেকে ক্রিকেট ভালো খেলা শুরু হয়েছে এবং ক্রিকেটের দিকে মানুষ ঝুঁকছে। একটা কথা আমার মনে আছে, 2005 ফতুল্লা টেস্টে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া ম্যাচের সময় বাংলাদেশ আর কার জন্য ফুটবল একটা ম্যাচ ছিল। তো ক্রিকেট থেকে যে ফুটবলকে গুরুত্ব তখন কতটা বেশি দেওয়া হইতো, সেটার প্রমাণ হলো বিটিভি তখন ক্রিকেট ম্যাচটা সম্প্রচার না করে বাংলাদেশের ফুটবল ম্যাচটা সম্প্রচার করছিল। কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সেই ম্যাচে আমরা দেখছি যে প্রায় হারায়া দিতেছিল, অনেক ভালো খেলছিল। তার কারণে কি হলো, ফুটবলে আবার বাংলাদেশ খারাপ করতেছিল। তো দর্শকরা তখন মাঠেই বলতেছে আমাদের তো ক্রিকেট দেখাটাই ভালো হইতো। তো তখন বিটিভি কী করলো, ফুটবল সম্প্রচার বন্ধ করে ক্রিকেটটা সম্প্রচারিত করতে থাকলো। তো ক্রিকেটটা তো সম্প্রচারিত হচ্ছে এইভাবেই, ক্রিকেটটা যখন ভালো খেলছে মানুষ দেখতেছে তখন ক্রিকেটটা দেখছে, আর ফুটবলটা খারাপের দিকে গেছে বিদায় দেখে নেয়। এখন আমাদের দেশে একটা বড় সমস্যা আছে, আমরা কখনো কোনো জিনিস মানে আলাদা করতে পারি, আলাদা আলাদা যেই জায়গাটা যেটা যেখানে দরকার সেটা করতে পারি না। যেমন আমরা দেখি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কিন্তু ফুটবল যত ভালো খেলে ক্রিকেটও ততটা ভালো খেলে। আপনি অস্ট্রেলিয়াতে যদি দেখেন টেস্ট ম্যাচে মেলবোর্নে 1 লাখ দর্শক হয়, আবার ওই মেলবোর্নে কিন্তু তারা আবার ফুটবলও খেলে, সেখানেও 1 লাখ দর্শক হয়। তাদের যারা ফুটবল দেখে তারা ফুটবল দেখে, যারা ক্রিকেট দেখে তারা ক্রিকেট দেখে। তো যারা আমাদের দেশে এই জিনিসটা ভিন্ন। আমাদের দেশে বিশেষ করে যারা ফুটবল প্রেমী তাদেরকে আমি এখন বলি যে তারা ফুটবলারদের মতোই, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বিদায় তারা ক্রিকেট বা অন্য কোনো খেলাকে কোনো গণায় ধরে না। অথচ আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু সবচেয়ে বড় অর্জনগুলো ক্রিকেট দিয়ে আসছে। এশিয়ান গেমসে সবচেয়ে বেশি, মানে এশিয়ান গেমসে একমাত্র স্বর্ণপদকটা আমাদের ক্রিকেট দিয়ে আসছে। সবচেয়ে বড় যেই আমাদের অর্জন 19 বিশ্বকাপ, সেটা কিন্তু ক্রিকেট দিয়ে, সেটা 10 দেশের না 20 দেশকে হারিয়ে। এটাও মাথায়, এটা অন্তত ভাবা উচিত ফুটবলারদের। তারা কোনো কিছু হইলেই ক্রিকেটে নিয়ে তাদের যত
কথা। বিগত কয়েক বছর আগে বাংলাদেশে ফিফা প্রেসিডেন্ট আসছিল, সেই সময়ও কাজী সালাউদ্দিন উস্কে দিল যে ক্রিকেট তো মাত্র 10টা দেশে খেলা, ফিফা প্রেসিডেন্টকে দিয়ে বলালো। তো আমাদের কথা হলো আমার 10টা দেশ খেলুক, 10টা দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তে বাংলাদেশ ভালো খেলে ভালো একটা কিছু অর্জন করছে, যার কারণে বাংলাদেশের ক্রিকেটের একটা ভ্যালু বাড়ছে। ফুটবল সেটা করতে পারে না, সার্কের বাহিরে ফুটবলের ওরকম ভালো কোনো অর্জন নাই। যখন বাংলাদেশ যদি ফুটবলে সার্কের বাহিরে ভালো কোনো অর্জন হয়, তাহলে অবশ্যই ফুটবলটাও ভালো কিছু হবে। তো ক্রিকেটে যারা বলে যে ক্রিকেটটা ভুল ব্র্যান্ডিং হয়েছে, ভুল ব্র্যান্ডিং তো আর হাওয়ায় উড়ে আসে নাই। ক্রিকেট ভালো খেলছে, তারপর ক্রিকেটটা একটা ব্র্যান্ডিং হিসাবে সবার কাছে উন্মোচিত হয়েছে। এখন ক্রিকেট খারাপ করতেছে বিধায় এখন ক্রিকেট থেকে আবার ব্র্যান্ড মানে স্পন্সরগুলো সরে যাইতেছে। এটাই তো স্বাভাবিক। তো এখন যদি ক্রিকেটও ভালো করে, ফুটবলও ভালো করে, তাহলে তো আমাদের জন্যই ভালো। এখানে তো তুলনার কোনো কিছু নাই। ক্রিকেটটা ভালো করলে ক্রিকেটের দিকে স্পন্সর আসবে, ফুটবল ভালো করলে ফুটবলেরও স্পন্সর আসবে। ফুটবলের দর্শক আলাদা, আমি ক্রিকেট প্রেমী, আমি সবসময় ক্রিকেট খেলাকে সমর্থন দিব, ক্রিকেট খেলাই দেখবো। আর যারা ফুটবল দর্শক, তারা ফুটবল খেলাই দেখবে। হয়তো পারে হ্যাঁ ঠিক আছে, ফুটবলের দর্শক বেশি, ক্রিকেটের দর্শক কম, কিন্তু দর্শক তো থাকবে নাকি, সমান তো থাকবে। সব শেষ কথা হলো, বাংলাদেশের হয়ে যদি ফুটবলও ভালো করে, তাহলে মানুষ এটাও বাহাবা দিবে। আবার বাংলাদেশের হয়ে যদি ক্রিকেটও ভালো করে, এটাও ভালো বাহাবা দিবে। ফুটবল খারাপ করলে ওটার সমালোচনা করবে, ক্রিকেট খারাপ করলে সেটারও সমালোচনা করবে। এটাই স্বাভাবিক। কিন্তু এটা তুলনা দেওয়া কিছু হলেই যে ফুটবল এগিয়ে, ফুটবলের চেয়ে ক্রিকেটের গুরুত্ব বেশি দিচ্ছে, এই ধরনের কথা। ক্রিকেটটা গুরুত্বটা নিয়ে নিছে, ফুটবল সেটা পারে নাই। ফুটবল যদি সার্কের বাহিরে ভালো কিছু করতে পারে, অবশ্যই ফুটবলও ভালো কিছু হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কিছু হইলেই যে ভুল ব্র্যান্ডিং হয়েছে, ক্রিকেট খারাপ করছে, এখন ফুটবল যদি ভালো খেলে ক্রিকেটটা হারায় যাবে, এরকম তো না। অস্ট্রেলিয়া থেকে ফুটবল ভালো করাতে কি ক্রিকেট হারায় গেছে? বা ক্রিকেট 6বার বিশ্বকাপ জিতছে বিদায় কি তাদের ফুটবলটা কমে গেছে? যায় নাই তো। ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে কি তাদের ফুটবলের জনপ্রিয়তা কমছে? নাকি ফুটবলে ইউরোতে 2বার রানার্স আপ হয়েছে, তারপরে বিশ্বকাপ সেমিফাইনাল খেলছে, এই কারণে তাদের ক্রিকেটের জনপ্রিয়তা কমে গেছে? কোনোটাই কমে নেই, তাদের দুটাই আছে, দুটাই মানুষ দেখতেছে, এটাই নিয়ম। তো এটা আমাদের দেশে কেন চলে না? আমাদের দেশের কেন এক শ্রেণীর পাবলিক, বিশেষ করে ফুটবলের যারা প্রেমী, তারা ফুটবলের বিশ্বে জনপ্রিয়তা বিদায় তারা মনে করেন যে নিজেদের অনেক কিছু মনে করে। এখন আমার কথা হলো, আমাদের দেশ থেকে ফুটবল দিয়ে কি অর্জনটা আসছে? আমাদের দেশে যদি একটা সামান্য অর্জনও আসে, ক্রিকেট দিয়ে আসছে। বড় বড় ক্রীড়া হইতে পারে 10টা দেশের খেলা, কিন্তু এই 10 দেশে বাংলাদেশের সাথে 1 নাম্বার দলের পার্থক্য, ক্রিকেটে 1 নাম্বার থেকে মানে 5 নাম্বার দল যারা ডিফারেন্স, এদের সাথে ব্যবধানটা অনেক বেশি হয়ে যায়। তো ওই সমস্ত দলগুলো প্রায় সব দলকে বাংলাদেশ হারাইছে। এটাই হচ্ছে ক্রিকেটের অর্জন। তো ফুটবল যদি এটা করতে পারে, এশিয়ার 8টা দলকে, সার্কের 8টা দলকে না বলে কয়ে হারাবে, তারপরে সার্কের বাহিরে ভালো কোনো অর্জন করবে, তখন বাংলাদেশের ফুটবলটাও ব্র্যান্ডিং হবে, এটাই স্বাভাবিক। তো এটা মেনে নিলেই হয়। কিন্তু কেন যে তুলনা করে, এটাই আমার মাথায় ধরে না। ক্রিকেটও আমাদের, ফুটবলও আমাদের, এটা সবার মাথায় রাখা উচিত। আপনি ফুটবল প্রেমী, আপনি ফুটবলকে সমর্থন করবেন, আমি ক্রিকেট প্রেমী, আমি ক্রিকেটকে সমর্থন করব। তার মানে এই না যে আমার ফুটবলের জনপ্রিয়তা বেশি, তার জন্য আমি ক্রিকেটকে তুচ্ছ-তাচ্ছিল্য করব। আবার এমন না যে আমার ক্রিকেটে বাংলাদেশের হয়ে অর্জন বেশি বলে আমি ক্রিকেটকে আগে রাখবো, ফুটবলকে তুচ্ছ-তাচ্ছিল্য করবো। এটা কোনো সুযোগ নেই। দুটোই আমাদের খেলা, দুটোই আমাদের দরকার আছে। তো হয়তো কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যে কথাগুলো আমার নিজের ভিতর থেকে বলা উচিত, তাই আমি বললাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।